125 প্রশ্নে বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কোন বছর? অপশন এ 1956, অপশন বি 1954, অপশন সি 1953, অপশন ডি 1955। তো সঠিক উত্তর হবে অপশন সি 1953। এই বিষয় থেকে কয়েকটা প্রশ্ন চলে আসে আর কি কি প্রশ্নগুলো আসে তোমাদের সেগুলো খেয়াল রাখতে হবে। তোমাদেরকে এক এক করে বলছি। এই যে প্রশ্নটা, এর প্রশ্ন হচ্ছে পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1953 সালে। কার নেতৃত্বে? বিচারপতি ফজল আলীর নেতৃত্বে ভারত সরকারের দ্বারা। ঠিক আছে। এবার প্রতিবেদন পেশ কবে হয়? প্রতিবেদন পেশ হয় 1953 সালে। ঠিক আছে। রাজ্য পুনর্গঠন কমিশনের যে প্রতিবেদন সেটা পেশ কবে হয়? সেটা 1955 সালে। তাহলে খেয়াল রাখবে কমিশনের যে প্রতিবেদনটা, সেটা প্রতিবেদনের পেশ হওয়ার সময় হচ্ছে 1955 সাল। আর আইন পাশ হওয়ার, রাজ্য পুনর্গঠন যেটা আইন সেটা কবে পাশ হয়? সেটা 1956 সালে। ঠিক আছে, সালগুলো মনে থাকবে তো? একদম মনে রাখবে, পরীক্ষার দিন নাই, তাই মনে রাখতেই হবে তোমাদের। 126 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড আইনটি কোন বছর পাশ হয়েছিল? অপশন এ 1905 সালে, অপশন বি 1890 সালে, অপশন সি 1937 সালে, অপশন ডি 1966 সালে। তো সঠিক উত্তর হবে অপশন এ 1905 সালে। 1905 সালে লর্ড কার্জনের আমলে রেলওয়ে বোর্ড আইনটি পাশ হয়। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের প্রশ্ন আসে যে রেলওয়ে বোর্ড আইনটি কার আমলে পাশ হয়েছিল? তো সঠিক উত্তর হবে লর্ড কার্জনের আমলে। এরপর 127 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে অপশন এ বিলুপ্তির তারিখ থেকে 6 মাসের মধ্যে, অপশন বি বিলুপ্তির তারিখ থেকে 12 মাসের মধ্যে, অপশন সি বিলুপ্তির তারিখ থেকে 2 মাসের মধ্যে, অপশন ডি বিলুপ্তির তারিখ থেকে 1 মাসের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন এ বিলুপ্তির তারিখ থেকে 6 মাসের মধ্যে। ভারতের যে সংবিধান, সেই ভারতের সংবিধানের ধারা 174 অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা আর কি সেটা বাধ্যতামূলক।